আমার প্রিয় বাচ্চারা, কেমন আছো? আজকের বার্তাটি তোমার জন্য খুবই বিশেষ হতে চলেছে। আমার প্রিয় সন্তানেরা, আজ তোমাদের শত্রুর গোপন রহস্য উন্মোচিত হতে চলেছে। আমার প্রিয় সন্তানেরা, যে কেউ এই বার্তাটি পুরোপুরি শুনবে তার জীবন উন্নত হবে, কারণ আজকের বার্তায় যা বলা হবে তা তোমাদের জন্য খুবই উপকারী। আমার প্রিয় সন্তানেরা, আজ থেকে তোমাদের শত্রু রক্তের অশ্রু কাঁদবে। আমার প্রিয় সন্তানেরা, তোমরা তোমাদের শত্রুর প্রতিটি ছলনা সম্পর্কে আগেই জানতে পারবে। আমার প্রিয় সন্তানেরা, আজকের পর থেকে তোমার শত্রু আর তোমার চোখের দিকে তাকাতে পারবে না, তার প্রতিটি গোপন কথা উন্মোচিত হবে। আমার প্রিয় সন্তানেরা, ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্তরা প্রথমেই লাইক দাও এবং হর হর মহাদেব বলো। ভগবান ভোলেনাথের আশীর্বাদে আপনার পুরো পরিবার সর্বদা সুখী জীবনযাপন করবে। আমার প্রিয় সন্তানেরা, এই বার্তাটি মাঝপথে রেখে যাওয়ার ভুল করো না, না হলে তোমাদের মহাদেবজি তোমাদের উপর রেগে যাবেন এবং তারপর তিনি কখনো তোমাদের সাহায্য করতে আসবেন না, কারণ মহাদেব বলেন যে যখন তোমরা আমার কথা শোনো না, তখন আমার প্রিয় সন্তানেরা আমি তোমাদের জন্য যা করি বা না করি তা একই রকম। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা আমার উপর বিশ্বাস রাখো এবং আমার উপর আস্থা রাখো, তাহলে অবিলম্বে লাইক করো। আমার প্রিয় সন্তানেরা, আজ তোমাদের শত্রুর প্রতিটি গোপন কথা প্রকাশিত হবে। সে কি করছে, আর সে এরপর কি করবে, সে তোমার সাথে কি কি অপকর্ম করেছে, আজ তুমি সব জানতে পারবে। তার সত্যের পর্দা আজ উন্মোচিত হবে। আজ পর্যন্ত সে তোমার সাথে যা কিছু করেছে তোমার কাছ থেকে গোপনে করেছে। তুমি জানতে পারতে না সে কি করবে, তোমার সাথে কেমন আচরণ করবে, কিন্তু আমার প্রিয় সন্তান, আজ তুমি সবকিছু জানতে পারবে, কারণ আজ তোমার মহাদেবজি তোমাকে তোমার শত্রু সম্পর্কে প্রতিটি কথা বলবেন, যা কেবল তোমার ভালোর জন্য। যখন তুমি তোমার শত্রু সম্পর্কে সবকিছু জানতে পারবে, তখন তুমিও তোমার শত্রুর মতো শক্তিশালী হয়ে উঠবে, কারণ যখন কেউ অন্যের পরিণতি জানতে পারবে তাই তাকে বলা হয় ক্ষমতাবান। তোমার শত্রু তোমাকে নানাভাবে কাঁদাচ্ছিল, তোমাকে বিরক্ত করছিল, বারবার কষ্ট দিচ্ছিল, কারণ সে তোমার সমস্ত দুর্বলতা জানত। তুমি কোথায় দুর্বল এবং তুমি যা করো তা তোমাকে কষ্ট দেবে, সেই জন্যই তুমি এখন পর্যন্ত চুপ করে থাকতে। তুমি এখন পর্যন্ত তোমার শত্রু সম্পর্কে কিছুই ভাবনি। সে তোমার সাথে খুব অন্যায় করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সে তোমার সাথেও অন্যায় করেছে, কিন্তু তুমি কখনো তোমার শত্রুদের সম্পর্কে খারাপ চিন্তা করনি এবং এখন পর্যন্ত এমন কোন কাজ করনি যা তাদের ক্ষতি করতে পারে। তুমি সব সময় ভালো কাজ করো, কেউ তোমাকে যতই কষ্ট দিক না কেন তুমি কখনো তার সম্পর্কে খারাপ ভাবো না, তুমি সব সময় ভালো চিন্তা করো, তুমি অনেক ভালো কাজ করো। তবুও মানুষ তোমাকে দোষারোপ করে, ভাই, তারা বলে যে সে খুব খারাপ মানুষ, তার ভেতরে রাগ ভরে আছে, সে কারো সাথে কথা বলে না, কারো সাথে এসে বসতেও পারে না, কারো সাথে কথাও বলে না, বা সে যাই কাজ করুক না কেন সে একাই করে। তার কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে সে কারো পরামর্শ নেয় না, সে যা মনে আসে তাই করে, ভালো হোক বা খারাপ। কিন্তু আমার প্রিয় সন্তান, আজ সব হিসাব তোমার সামনে থাকবে। তুমি কি সঠিক কাজটি করেছ এবং তোমার শত্রু কি সঠিক কাজটি করেছে, আজ সকল বিষয়ে তোমাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে, কারণ আমি ন্যায়বিচারের ঈশ্বর। আমি প্রতিটি মানুষের কর্মের ভিত্তিতে ন্যায়ের রায় ঘোষণা করেছি। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু অন্য কারো শক্তিতে কাজ করে। অন্য কেউ আছে যে তোমার শত্রুকে ক্ষমতা, সম্পদ এবং বুদ্ধিমত্তা দেয় যে তুমি তার সাথে যাই করো না কেন আমি তোমাকে সমর্থন করব। তার কিছুই নেই। একটি ঢোল এমনভাবে তৈরি করা হয় যে উপর থেকে ঢোলটি দেখলে এটি খুব শক্তিশালী এবং পূর্ণ দেখাবে, কিন্তু ঢোলের ভেতরে তাকালে কিছুই দেখা যাবে না। এটি একটি ফাঁপা ড্রামের মতো, এতে কিছুই দেখা যাচ্ছে না। আমার প্রিয় সন্তান, কিন্তু তোমার শত্রু জানে না যে কেউ ক্ষমতা এবং অর্থ দিতে প্রস্তুত থাকবে, কিন্তু তুমি যে কাজগুলো করছো যা অন্যদের কষ্ট দিচ্ছে সেই কাজের শাস্তি। আমি কি তোমার সাথে এইসব করতে কি অনুপ্রাণিত করেছে সে সম্পর্কে কথা বলতে প্রস্তুত থাকব। যখন একজন মানুষ মনে করে যে আমি যাই করছি না কেন তার শাস্তি আমাকে নিজেই ভোগ করতে হবে, অন্য কেউ তা ভোগ করতে আসবে না, তা যেমনই হোক না কেন, ভালো হোক বা খারাপ, সবকিছু নিজেকেই ভোগ করতে হবে। আমার প্রিয় সন্তান, তোমার শত্রু এমন একটি কাজ করবে যেখানে সে কোটি কোটি টাকা লাভ করতে পারে। সে এমন একটি কাজ বেছে নিয়েছে যার মাধ্যমে সে কেবল লাভই পেতে পারে। হাজার হাজার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে,
রাগের বশে আমি তোমাকে একে একে বলবো কেন হাজার হাজার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তুমি কি ভুল করেছ? তুমি কি ভুল করেছ? কি কারণে যারা তোমাকে ভালোবাসত তারা তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল? আমার প্রিয় সন্তান, তোমার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার অর্থ হল তুমি যা করবে তা কেউ তৈরি করবে না। তুমি যতটা পারো ততটাই করতে পারো, এমনকি তারা হস্তক্ষেপও করবে। তোমাকে কোনোভাবেই এগিয়ে যেতে দেবে না। এটা একটা অদ্ভুত বিড়ম্বনার বিষয় যে তুমি এইভাবে আটকে আছো। আজ পর্যন্ত তুমি তোমার জীবন যাপন করেছ এবং তা খুব সহজভাবে প্রকাশ করেছ। আমি কখনো কারো সাথে রাগ করিনি, কারো সাথে খারাপ ব্যবহারও করিনি। তুমি প্রত্যেক ব্যক্তির সাথে খুব সরল আচরণ করেছ এবং তোমার ভালো চরিত্রের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ উদাহরণ স্থাপন করেছ। এটা তোমার উদারতা এবং তোমার মানবতার বহিঃপ্রকাশ। যখন পৃথিবীর সর্বত্র অন্ধকার ছিল, এই সময়টা ছিল সেই সময় যখন অন্যায় চরমে ছিল এবং জীবেরা তাদের দুর্দশায় ভুগছিল। তারপর সকল দেবদেবী মিলে মহাদেবকে ডাকলেন। কৈলাস পর্বতে ধ্যানরত ভোলেনাথ তাঁর তৃতীয় নয়ন খুলে দেন এবং তাঁর চোখের দিব্যতার কারণে সমগ্র ব্রহ্মাণ্ডে এক নতুন শক্তি সঞ্চারিত হয়। মহাদেবের শক্তি কে না জানে? তিনি হলেন দেবতাদেরও ঈশ্বর, যিনি তাঁর ভক্তদের জন্য যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। যখন সমস্ত দেবতা এবং প্রাণীরা সমস্যায় পড়ে, তারপর মহাদেব স্বয়ং তাঁর ভক্তদের রক্ষা করার জন্য আবির্ভূত হন। এই গল্পটিও এমন এক ভক্তের কথা যিনি তাঁর ভক্তি ও শ্রদ্ধা দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং তাঁর জীবনকে প্রতিটি সংকট থেকে মুক্ত করেন। এই গল্পে সেই ভক্তের নাম ছিল শিবদাস। শিবদাস ছিলেন একজন সাধারণ গ্রামবাসী, কিন্তু তার ভক্তিতে অসাধারণ শক্তি ছিল। প্রতিদিন তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে তার গ্রামের বাইরে অবস্থিত একটি প্রাচীন শিব মন্দিরে ভোলেনাথের পূজা করতে যেতেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা মহাদেবের সামনে বসে থাকতেন, আজুন নমঃ শিবায় জপ করতেন এবং তার সমস্যার সমাধান চাইতেন। শিবদাসের বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে তিনি বিশ্বাস করতেন যে একদিন মহাদেব অবশ্যই তার প্রার্থনা শুনবেন। কিন্তু শিবদাসের জীবন সহজ ছিল না। তার গ্রামে একটানা খরা চলছিল, ফসল নষ্ট হয়ে যাচ্ছিল, মানুষ ক্ষুধায় মারা যাচ্ছিল এবং সর্বত্র হতাশার পরিবেশ ছিল। মানুষ তাদের সমস্যার কাছে পরাজিত হয়েছিল এবং অনেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করাও বন্ধ করে দিয়েছিল। কিন্তু শিবদাসের বিশ্বাস ছিল ভিন্ন। তিনি কখনো তাঁর ভক্তি কমতে দেননি। তিনি প্রতিদিন মহাদেবের পূজা করতেন এবং গ্রামবাসীদের মহাদেবের কাছে প্রার্থনা করতে অনুপ্রাণিত করতেন। একদিন যখন শিবদাস মন্দিরে বসে মহাদেবের ধ্যান করছিলেন, তার চোখে জল এসে গেল। তিনি হৃদয়ের গভীর থেকে মহাদেবকে ডাকলেন, হে ভোলেনাথ, তুমি ত্রিলোকের অধিপতি, আমাদের গ্রাম বাঁচান। এখানকার মানুষরা ভীষণ দুঃখে আছে। আমরা সকলেই তোমার ভক্ত এবং আমাদের তোমার কৃপা প্রয়োজন। শিবদাসের কণ্ঠে এত ভক্তি ছিল যে এই আহ্বান সরাসরি কৈলাসে পৌঁছে গেল। ধ্যানে ডুবে থাকা মহাদেব সেই ডাক শুনে হেসে উঠলেন। তিনি জানতেন যে তাঁর ভক্তের ভক্তি সত্য। ঠিক সেই মুহূর্তে মহাদেব তাঁর তৃতীয় চোখের শক্তি দিয়ে এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। আকাশে কালো মেঘ জমে ওঠে এবং গ্রামে মুষলধারে বৃষ্টি শুরু হয়। শুকনো জমি জলে ভিজে গেল। মানুষ আনন্দে ভরে গেল এবং শিবদাসের ভক্তি দেখে সবাই মহাদেবের স্তুতি গাইতে শুরু করল। কিন্তু এটা কেবল শুরু ছিল। মহাদেবের কৃপা শিবদাসকে এক বিশেষ আশীর্বাদ দিয়েছিল। বৃষ্টির সাথে সাথে গ্রামের মাটি এত উর্বর হয়ে উঠল যে পরবর্তী কয়েক মাসে ফসল আগের চেয়ে আরও বেশি ফলনশীল হয়ে উঠল। গ্রামে আবার সমৃদ্ধি ফিরে এলো। মানুষ শিবদাসের ভক্তিতে অনুপ্রাণিত হয়েছিল এবং তারা মহাদেবের প্রতি ভক্তি তাদের জীবনের একটি অংশ করে নিয়েছিল। প্রিয় বাচ্চারা, সেই দিন থেকে গ্রামে এক নতুন সূচনা হয়েছিল। সকলের মুখে হাসি ফুটে উঠল এবং শিবদাসের ভক্তি এবং মহাদেবের কৃপায়ের অলৌকিক ঘটনা দেখে মানুষ হতবাক হয়ে গেল। কিন্তু শিবদাস এখানেই তাঁর ভক্তি শেষ করেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে মহাদেবের কৃপা এক চিরন্তন আশীর্বাদ যা কেবলমাত্র প্রকৃত ভক্তি এবং সেবার মাধ্যমেই বজায় রাখা সম্ভব। তিনি গ্রামের লোকদের উদ্দেশ্যে বললেন, প্রিয় ভাই ও বোনেরা, এটা কেবল আমার ভক্তির ফল নয়,
এটি মহাদেবের অসীম কৃপা যা আমাদের সকলের ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমাদের একসাথে মহাদেবের পূজা করতে হবে। গ্রামের মানুষ শিবদাসের কথায় অনুপ্রাণিত হয়েছিল। প্রতিদিন সকালে গ্রামের মানুষ শিব মন্দিরে জড়ো হতো এবং মহাদেবের পূজা করত। প্রত্যেকে তাদের কষ্ট ভুলে ভগবান শিবের স্তোত্র গাইত এবং তাঁর মহিমার প্রশংসা করত। এই দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন এবং অনুপ্রেরণামূলক। মহাদেবের ভক্তিতে ডুবে থাকা প্রতিটি মানুষকে দেখে শিবদাসের চোখ আনন্দে অশ্রুতে ভরে যেত। কিন্তু মহাদেবের কৃপা কেবল ভক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কয়েকদিন পর গ্রামে একটি খুব অলৌকিক ঘটনা ঘটে। দূর শহর থেকে আসা এক বণিক শিব মন্দিরে এসে থামলেন। তিনি মন্দিরের শান্তিপূর্ণ পরিবেশ অনুভব করেছিলেন এবং গ্রামের মানুষের সম্মিলিত প্রার্থনায় মুগ্ধ হয়েছিলেন। ব্যবসায়ী তার ব্যবসার মাধ্যমে গ্রামে সম্পদ আনার সংকল্প করলেন। তিনি গ্রামে একটি বটকূপ খনন করিয়েছিলেন, যার ফলে গ্রামবাসীরা চিরতরে জল সমস্যা থেকে মুক্তি পেয়েছিল। প্রিয় বাচ্চারা, এটা ছিল মহাদেবের কৃপায়ের ফল। ভক্তরা যখন সত্যিকারের হৃদয়ে মহাদেবকে ডাকেন, তখন মহাদেব তাঁর ভক্তদের প্রতিটি ইচ্ছা পূরণ করেন। আমার প্রিয় ভক্ত, তোমার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি জেনে রাখো যে একজন ব্যক্তি সব সময় যা দেখায় তা হয় না। পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্য কিছু হওয়ার ভান করে। তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখো, কারণ মানুষ তোমার কাছ থেকে এই ইতিবাচকতা, তোমার ঐশ্বরিক শক্তি কেড়ে নিতে চায়। তোমার মনে পূর্ণ বিশ্বাস আছে যে আমি যদি কিছু কাজ করি, যে কোনো পরীক্ষা দিতে যাই, তাতে অবশ্যই সাফল্য পাব। আমার সম্পর্ক খুব ভালো, আমি ভালো কাজ পাচ্ছি, আমার ক্যারিয়ারে উন্নতি হচ্ছে, আমি যে কোনো কাজ শুরু করলেই সাফল্য পাই। কিন্তু হঠাৎ তোমার শত্রুরা এমন কৌশলে খেলে যে মুহূর্তের মধ্যে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজয় পেতে শুরু করো। তোমার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে, সম্পর্ক ভেঙে যায়, তোমার প্রিয়জনরা তোমাকে ছেড়ে চলে যায়, সর্বত্র শুধু দুঃখ আর ঘৃণা। মানুষ তোমার দিকে এমনভাবে তাকাতে শুরু করে যেন তুমি জানো না তুমি একদিনে কি পাপ করেছ। আর এই সব কখনোই ঘটবে না আমার বাচ্চা, কারণ তুমি আগে থেকেই এই জিনিসগুলো অনুভব করতে শুরু করো। এই জিনিসগুলো তোমার মনে আপনা আপনি আসতে শুরু করে। তুমি স্বপ্ন দেখতে শুরু করো যে এরকম কিছু ঘটতে চলেছে, কিন্তু তুমি সেই জিনিসগুলো উপেক্ষা করো। তুমি এটাও জানো যে তোমার পূর্বপুরুষরা তোমাকে লক্ষণ দেয়, ঐশ্বরিক শক্তি তোমাকে আগে থেকেই কোন না কোন রূপে সতর্ক করে, কিন্তু তবুও তুমি সেই জিনিসগুলো সঠিকভাবে বুঝতে পারো না, কারণ তুমি তাদের সাথে সংযোগ স্থাপন করতে শেখোনি। তুমি তোমার মনকে শান্ত করতে শেখোনি এবং এই অস্থির মন দিয়ে তুমি মানুষের কথা বুঝতে পারবে না। ঐশ্বরিক শক্তির কথা বোঝা তো দূরের কথা, এবং যারা তোমার সম্পর্কে খারাপ চিন্তা করে তারা চায় যে তুমি কখনোই সেই শক্তিগুলোর সাথে সংযোগ স্থাপন করতে না পারো। এই কারণেই তারা এমন কিছু না কিছু করতে থাকে যার কারণে তোমার জীবনে সমস্যা হয় এবং তোমার মন কখনো শান্ত হয় না। তোমার ভেতরে প্রচুর ইতিবাচক শক্তি আছে, কিন্তু তোমার চারপাশে অনেক নেতিবাচক মানুষ আছে যারা কখনো ইতিবাচক কথা বলে না, কখনো ইতিবাচকভাবে ভাবে না। সেই মানুষগুলো এবং ইতিবাচক এবং নেতিবাচক এই সংমিশ্রণের কারণে তোমার জীবনে ঝড় ওঠে। আমার বাচ্চা, যখনই তুমি বুঝতে পারো না যে তোমার কি করা উচিত, তখনই তা করো। সর্বোপরি তোমার জীবনে কেন এসব ঘটছে? ওইসব মানুষ যারা তোমার মন্দ কামনা করে, তোমাকে কখনো গালি দিয়েছে, তোমার সম্পর্কে পরচর্চা করেছে, তাদের মিথ্যা কান্না, মিথ্যা প্রদর্শন, মিথ্যা দুঃখ শোনার কোনো প্রয়োজন নেই আমার বাচ্চা, কারণ তুমি যতই তোমার সাধনায় এগিয়ে যাচ্ছ, মন্ত্র জপ করছ, শক্তি সম্পর্কে শিখেছ, তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছ, তোমার শত্রু ততই ভয় পাচ্ছে। তাই যখনই তুমি তোমার চারপাশে নেতিবাচকতা অনুভব করছো, তোমার মনে ভুল চিন্তা আসছে, তুমি এমন কিছু করতে চাইছ যা করা উচিত নয়, তখনই মন্ত্র জপ শুরু করো, কারণ তোমার শত্রু বা কোনো নেতিবাচক শক্তি সেই সময় তোমার সাধনা ভেঙে ফেলার চেষ্টা করে এবং আমার মন্ত্রগুলিতে খুব বেশি কম্পন থাকে। আমার বাচ্চা, যেদিন তুমি মন্ত্রের শক্তি বুঝতে পারবে, সেদিনই তুমি মুহূর্তের মধ্যে এই নেতিবাচক শক্তিগুলিকে চিনতে পারবে। আর যখন ওই মন্ত্রগুলোর কম্পন তোমার ভেতরে স্থির হয়ে যাবে, সেদিন তুমি পুরো পৃথিবী জয় করবে। তাই যতটা সম্ভব মন্ত্র জপ করো, তোমার মনকে শান্ত রাখার চেষ্টা করো। তোমার শত্রু তোমাকে এই শক্তিগুলো থেকে দূরে রাখতে চায়। আমার বাচ্চা, সেই ব্যক্তি তার কৃতকর্মের জন্য অনেক বড় শাস্তি পেয়েছে, সে অনেক কেঁদেছে। গত মাসে তাকে প্রতিটি দরজা থেকে প্রত্যাখ্যাত করা হয়েছে, সবাই তাকে ছেড়ে চলে গেছে। সে এখন আমার কাছে আরও একটি সুযোগের জন্য ভিক্ষা করছে। আমার বাচ্চা, সে চায় তুমি তার জীবনে ফিরে আসো,
তাকে ক্ষমা করো। সে তোমাকে আমার দরবারে পাওয়ার জন্য অনুরোধ করে। সে চায় তুমি একবার তার হৃদয়ের কথা শোনো, একবার তার সাথে দেখা করো, তারপরে তুমি যে সিদ্ধান্তই নাও তা তার কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু সে এখনো তোমাকে ভয় পায়। তোমার চোখের দিকে তাকিয়ে তোমার সাথে কথা বলার সাহস তার নেই, কারণ সে এটাও জানে যে তুমি তার কৃতকর্ম তার চোখে পড়বে, তুমি তার অবস্থা জানতে পারবে, এবং সে তোমাকে অসহায়ত্ব দেখাতে চায় না। সে তোমাকে বলতে চায় না যে তুমি জিতেছ, তোমার সত্য জিতেছে এবং তার জীবন নরকের চেয়ে কম নয়। এখন তার অহংকার ভেঙে গেছে। আমার বাচ্চা, এখন সে তোমার চোখের দিকে তাকাবে না। সে আর কারো সাথে দেখা করার যোগ্য নয়। জোরে কথা বলা তো দূরের কথা, তার জন্য নেওয়া সমস্ত সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে। সে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। সে সব সময় তোমাকে বোকা মনে করেছে, সব সময় তোমার পরামর্শ উপেক্ষা করেছে। কিন্তু আজ সে সেই একই বোকার পরামর্শের জন্য আকুল। আজ সে বুঝতে পেরেছে যে কেবল সেই বোকার পরামর্শই তার জীবন বাঁচাতে পারে। কিন্তু এখন তুমি এমন কাউকে পরামর্শ দাও না যে তোমার কথার মূল্য দেয় না। এখন তুমি মানুষকে রাজি করাও না। যারা তোমার সাথে কথা বলতে চায় তাদের উচিত, এবং যারা চায় না তাদের উচিত নয়। এখন তোমার কাছে এটা কোন ব্যাপার না, আর তোমার কাছে এত সময়ও নেই। কিন্তু সেই ব্যক্তি তোমাকে অপমান করার, গালি দেওয়ার অভ্যাস গড়ে তুলেছিল, কিন্তু তুমি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলে। এখন সে লজ্জা পাচ্ছে যে সে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবে। সে চায় তুমি আবার আগের মতো হয়ে যাও, যা এখন অসম্ভব। আমার বাচ্চা, আর কোথাও না কোথাও সে এটাও জানে যে এখন তুমি তার পিছনে ছুটবে না। এই কারণেই সে আমার দরজায় এসে কাঁদে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। সে আমার সামনে জলের জন্য অনুনয় বিনয় করছে। তুমি নিজের কথা ভাবছ, নিজের পক্ষে অবস্থান নিচ্ছ। তার সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে মানুষটি গতকাল পর্যন্ত তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারত না, আজ তাকে ছাড়া সে এত খুশি কিভাবে। সে জানে যে তুমি অনেক এগিয়ে গেছ এবং সম্ভবত তাকে কখনোই ক্ষমা করবে না। এই কারণেই তিনি আমাকে অনুরোধ করছেন যে মহাদেবজি, আমি জানি আপনার পক্ষে কিছুই অসম্ভব নয়। তুমি অসম্ভব বলে মনে হওয়া জিনিসগুলোকেও মুহূর্তের মধ্যে সম্ভব করে তুলো। তুমি তার মন পরিবর্তন করো মহাদেবজি, কিছু অলৌকিক কাজ করো মহাদেবজি, যাতে সে আমাকে ক্ষমা করে। আমার সন্তান, এবং গত 11 দিনের জন্য তিনি আমার কাছে এই একমাত্র প্রার্থনা করেন। গত 15 দিন ধরে প্রতিটি মুহূর্ত কাটানো তার পক্ষে কঠিন হয়ে উঠছে। সে তার জীবনে অনেক উত্থান পতন দেখেছে। গত 15 দিনে তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে, এবং এই ঝড়ে সে তোমাকে সবচেয়ে বেশি মিস করেছে। কোথাও না কোথাও তোমার অশ্রু তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার সুখ তোমার সাথেই আছে, এবং তোমাকে পেতে, তোমার বিশ্বাস জয় করতে সে প্রতিটি দোরগোড়ায় গেছে এবং প্রতিটি দরবারে তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করেছে। কিন্তু আমিও এত সহজে তার ইচ্ছা পূরণ করতে যাচ্ছি না আমার বাচ্চা। সে তোমাকে যে যন্ত্রণা দিয়েছে তাকেও সেই যন্ত্রণা সহ্য করতে হবে। তার কাজের কারণে সে তোমার চোখে পড়েছে এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটা তো মাত্র শুরু। তার কাছে তুমিই সেরা, তুমি একেবারে নিখুঁত। তুমি খুব সহজেই সবকিছু সামলাতে পারো। কিন্তু যদি সে দ্বিতীয় সুযোগ চায়, তাহলে তাকে তোমার জন্য নিজেকে নিখুঁত প্রমাণ করতে হবে। যদি আমার প্রতি তোমার ভক্তি থাকে, তবেই আমি তাকে দ্বিতীয় সুযোগ দেব। তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবের জ্ঞান চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমার ভাগ্যবান নম্বর 888 লিখে তোমার অনুমোদন দাও। আমার সন্তান, এখন সে বুঝতে পেরেছে যে সম্ভবত তুমিই একমাত্র ব্যক্তি যার সাথে সে দেখা করেছে যে এত ইতিবাচক, যে তার জীবনে ইতিবাচকতা আনে, তার মুখে হাসি ফুটিয়ে তোলে। তুমি একমাত্র ব্যক্তি যে তার সম্পর্কে চিন্তা করে, যে অন্যদের ভালো করতে চায়, যে স্বার্থপর নয়, এবং সে কারণেই হয়তো তুমি এত কাঁদো। তুমি তার জীবনে একমাত্র ব্যক্তি যে অন্ধকার দেখতে ভয় পেত না। তুমি সবসময় অন্যদের লড়াই করতে শিখিয়েছ, তুমি মানুষকে সাহস দিয়েছ। তুমি সবসময় এমন একজন ব্যক্তি যে অন্ধকারে পথ তৈরি করে। তুমি কখনো আশা হারাও না, তুমি কোনো পরিস্থিতি বা কোনো ব্যক্তিকে ভয় পাও না, এবং সে আজ পর্যন্ত কখনো তোমার মতো মানুষ দেখেনি। সে এটা বুঝতে পেরেছে। এখন সে তোমার সাথে কথা না বলে থাকতে পারে না। অতীতে সে তোমার সম্পর্কে খুব নেতিবাচক চিন্তা করেছে, তোমার সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলেছে, কিন্তু তার চিন্তা ভাবনা তোমার প্রতি পরিবর্তিত হচ্ছে, এবং তার চিন্তা ভাবনা এতটাই ইতিবাচক হয়ে উঠেছে যে সে এই কলিযুগে তোমার মধ্যে
যে দেবদূত ঈশ্বরের রূপ দেখতে শুরু করেছে, যদি কেউ অন্য কারোর কথা যদি তুমি ভাবো তাহলে ঈশ্বর অবশ্যই তার উপরে বা তার সাথে কোথাও আছেন এবং হয়তো ঈশ্বর নিজেই তোমাকে তার জীবনে পাঠিয়েছেন তাকে সাহায্য করার জন্য এবং তার জীবনকে সুখে ভরে দেওয়ার জন্য। কিন্তু সে কি করল? সে ওই দেবদূতকে এত কষ্ট দিয়েছে, তাই সে গত কিছুদিন ধরে খুব বিরক্ত এবং অনেক কাঁদছে। সে এটাও মেনে নিয়েছে যে আমার সাথে যা ঘটছে তা ঠিক, আমি এর যোগ্য, আমি অনেক অন্যায় করেছি এবং এর জন্য আমি শাস্তি ভোগ করছি। কিন্তু এখন সময় এসেছে যখন সে তোমার দিকে এক পা এগোবে, কারণ সে আর সহ্য করতে পারছে না। তার সব সম্পর্ক তার বিরুদ্ধে চলে গেছে, তার নিজের লোকেরাই তাকে কাঁদাচ্ছে, নির্যাতন করছে এবং এখন তাকে যে কোনো মূল্যে তোমার সাথে কথা বলতে হচ্ছে, কারণ তুমি ছাড়া তাকে আর কেউ বুঝতে পারবে না। সে এই সম্পর্কের দূরত্ব শেষ করতে চায়, সে কেবল কিছু মানুষের খারাপ নজর থেকে তার সম্পর্ককে রক্ষা করতে চায়। আমার বাচ্চারা, কারণ সেই মানুষগুলোর কারণেই তোমরা দুজন এত দূরে সরে গেছো এবং তারা আবার তোমাদের দুজনের মধ্যে আসার চেষ্টা করবে। কিন্তু তোমার ভালোবাসায় বিশ্বাস রাখো এবং যখন সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে তখন তাকে আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। সে যা বলে তা শোনার চেষ্টা করো, তাকে বোঝার চেষ্টা করো। অতীতকে ভুলে যাও, কারণ তুমি এটাও জানো যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না। তাই বারবার অতীতকে সামনে এনে অতীতের কথা বলে তুমি নিজেকে কষ্ট দেবে এবং তোমার সম্পর্ক নষ্ট করবে। তাই যদি তুমি তাকে ক্ষমা করার কথা ভাবো তাহলে প্রথমে অতীতকে ভুলে যাও এবং তার মধ্যে যে পরিবর্তন এসেছে তা দেখো। যখন তুমি তোমার অতীত ভুলে তাকে ক্ষমা করতে সক্ষম হবে তখন প্রথমে তুমি নিজের জন্য ভালো করবে, কারণ তুমি এর থেকে শান্তি পাবে, শুধু তোমার কষ্ট কমবে। তুমি তার উপর খুব রেগে আছো, কিন্তু তুমি সব সময় তার কাছ থেকে ক্ষমা আশা করেছ। আমার সন্তান মহাদেবজি, ঠিক আছে, আমি ঠিকমতো পাইনি, আমি সেই সম্মান পাইনি, কিন্তু এত কষ্ট দেওয়ার পরেও কেউ কখনো আমার কাছে ক্ষমা চায়নি। তুমি সেই ক্ষমা পাবে এবং তার কথা, তার ক্ষমা, তার কান্না তোমার সমস্ত ক্ষত সারিয়ে তুলবে। তুমি সেই অধিকার পাবে যার জন্য তুমি এতদিন ধরে আকাঙ্ক্ষা করে আসছিলে। তাই সব কিছু মাথায় রেখে সিদ্ধান্ত নাও, আমার বাচ্চা। রাগের বশবর্তী হয়ে বা তাড়াহুড়ো করে কোনো ভুল পদক্ষেপ নিও না। সে আজ রাতেই তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। তার কথাগুলো শুনুন, রাগের বশে কাউকে কোন গালিগালাজ করবেন না। যদি তুমি কারো সাথে কথা বলতে না চাও তাহলে সেটা তোমার ইচ্ছা হবে, কিন্তু সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নাও। আমার প্রভু মহাদেবজি, আমাকে আশীর্বাদ করুন। যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে হর হর মহাদেবজি লিখো। তোমার আত্মা মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করতে মহাদেবের জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটাকে উপেক্ষা করবেন না যায় আর তুমি খারাপ হয়ে যাও। তুমি অনেক কিছু উপেক্ষা করে চুপ থাকো আমার বাচ্চা, কিন্তু কেউ কখনো তোমার এই গুণগুলো দেখতে পায় না। আমি জানি আমার বাচ্চা, মানুষগুলোর সাথে তোমার ভাগ্য তোমাকে কখনো সমর্থন করেনি। যখন তুমি লড়াই করার সময় হাল ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে এসে পড়ো, তুমি এত কাঁদো যে চোখের জল শুকিয়ে যায়, তারপর তোমার প্রার্থনা শোনা যায়। এবং এটি একবার বা দুবার ঘটেনি, প্রতিবারই তোমার সাথে একই ঘটনা ঘটে, যেন তোমার প্রার্থনার সময় এই সমগ্র বিশ্ব অন্ধ হয়ে যায়। তোমার দুঃখ ঈশ্বর শোনেন না বা দেখেন না, কিন্তু কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি। তোমার সাথে ভাগ্যের অন্যায় এবং তোমার চোখ থেকে বেরিয়ে আসা প্রতিটি অশ্রু দেখেছি। পৃথিবীর সমস্ত সুখ আমি তোমার ভাগ্যে লিখে রেখেছি আমার সন্তান। নাম, সম্মান, সবকিছুই লেখা আছে, কিন্তু গ্রহগুলি এমন খেলা খেলে যে তুমি জীবনে কঠোর পরিশ্রম ছাড়া কিছুই পাবে না এবং সংগ্রাম ছাড়া তুমি আজ পর্যন্ত কিছুই পাওনি। স্বার্থপরতা ছাড়া কেউ তোমাকে পান করার জন্য জলও দেয় না। আমার সন্তান, তুমি এত সংগ্রাম দেখেছ যেখানে কেউ তোমার নয়। তোমাকে একাই সবকিছু করতে হয়, সর্বত্র এবং প্রতিটি সম্পর্কে কেবল তোমার কাছ থেকে আশা রাখা হয়। কিন্তু এত কিছু সহ্য করার পরেও তুমি নিজেকে ভাগ্যবান মনে করো, কারণ প্রতিটি সমস্যার সাথে তুমি আমার ভালোবাসা উপহার হিসেবে পেয়েছ। তোমার ভাগ্য তোমাকে সমর্থন করবে এবং তুমি পৃথিবীর সমস্ত সুখ পাবে, কিন্তু কখনো কখনো তাড়াহুড়োয় বা আবেগে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। আমার সন্তান, তোমার ভাগ্যে সম্মান, সম্মান এবং প্রাচুর্যে ভরা জীবন আছে। তুমি যে পাহাড়ে উঠছ সেই পথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ,
কিন্তু সমগ্র প্রকৃতি তোমাকে এই পথে অনেক সাহায্য করছে। আমার বাচ্চা, তুমি অনেক কিছু শিখছ। এই খারাপ পরিস্থিতির কারণে খারাপ মানুষ এবং তাদের ষড়যন্ত্র তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং সেই পরিস্থিতি তোমাকে তোমার লুকানো শক্তি চিনতে অনেক সাহায্য করেছে। সেই কারণেই আজ তুমি বেঁচে আছো। এই পাহাড়ের চূড়ায় পৌঁছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পাবে। আমার বাচ্চা, তোমার পা এবং হৃদয়ে যে কাঁটাগুলো বিদ্ধ হয়েছে সেগুলো ফুলের কোমলতায় রূপান্তরিত হবে। তোমার মহাদেবজি, মানুষ তোমার জন্য কিছুই করেনি, কিন্তু তুমি তোমার আগামী প্রজন্মের জন্য অনেক কিছু করবে। আমার বাচ্চা, তাই কাউকে তোমাকে ছোট মনে করার অধিকার দিও না। তুমি খুব ভাগ্যবান। আর তোমার যা কিছু আছে, অনেকেই কাঁদছে এবং তার জন্য প্রার্থনা করছে। তবুও তুমি খুব সাহসী এবং খুব ভাগ্যবান আমার সন্তান, কারণ তুমি এই জীবনেই আমার ভালোবাসা পেয়েছ। তুমি আমার উপাসনা করার সুযোগ পেয়েছ। তোমার এত জ্ঞান আছে যে তুমি আমার মহাদেবজির সাথে কিভাবে দেখা করবে। অনেকের এখনো সেই আধ্যাত্মিক জ্ঞান নেই। তুমি কখনো পরাজয় স্বীকার করো না এবং তুমি সর্বদা সত্য এবং সঠিক জিনিসকে সমর্থন করেছ। তাই সমস্যাগুলিকে পিছনে ফেলে, তোমার অতীতকে পিছনে ফেলে আমি তোমাকে যে পথ দেখাচ্ছি, এই মহাবিশ্ব তোমাকে যে সুযোগ দিচ্ছে তার উপর মনোনিবেশ করো। তোমার প্রতিটি পরিকল্পনা এবং তোমার হৃদয়ে যা চলছে তা লোকেদের বলা বন্ধ করো। আমার প্রভু মহাদেবজি, আমাকে আশীর্বাদ করুন। যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখো। মহাদেবজির সাথে তোমার আত্মাকে সংযুক্ত করতে মহাদেবের জ্ঞান করার উদ্দেশ্যে এখন শক্তির সাথে এগিয়ে যাও। এই জ্ঞান তোমাকে দুর্বল হতে দিও না, তোমাকে শক্তিশালী করতে দাও। তোমাকে ভেঙে ফেলতে দিও না, তোমাকে গড়ে তুলতে দিও না, তোমাকে দুঃখে ভরিয়ে দিও না, তোমাকে জ্ঞানে ভরিয়ে দাও। কারণ এটি তোমার স্পষ্টতার মুহূর্ত। একটা মুহূর্ত ছিল যখন আমি তোমার দিকে মুখ ফিরিয়েছিলাম। তুমি আমার কাছে মূল্যবান এবং আমি তোমাকে প্রতিটি উপত্যকা, প্রতিটি পাহাড়, প্রতিটি ঝড় এবং তোমার জীবনের প্রতিটি ঋতুযুগে পথ দেখিয়েছি। আমি সেই কান্না শুনেছি যা তুমি কখনো উচ্চস্বরে বলতেনি। আমি বুঝতে পেরেছি যে তুমি যখন অন্য কেউ দেখতে পেত না তখনও তুমি যে বোঝা বহন করেছিলে। আজ যখন তুমি একা বোধ করেছিলে, আমি তোমার সাথে ছিলাম। তোমার জন্য একটি বার্তা নিয়ে এসেছি যা তোমার চোখ খুলে দেবে, একটি বার্তা যা তোমাকে নাড়া দেবে, একটি বার্তা যা তুমি যা ভেবেছিলে তা বদলে দেবে। তুমি বিশ্বাসের সাথে হেঁটে বিশ্বাস করে যে তোমার সবচেয়ে কাছের মানুষদের হৃদয়ে সর্বদা তোমার সর্বোত্তম স্বার্থ থাকবে। তুমি গভীরভাবে ভালোবেসেছ এবং যখন তা ফেরত দেওয়া হয়নি তখনও তুমি অনুগ্রহ দেখিয়েছে। তোমার হৃদয় পবিত্র ছিল এবং তুমি কাউকে ফিরিয়ে দিয়েছ। তুমি কোনো বিদ্বেষ পোষণ করনি, কিন্তু এখন আমার সন্তান, তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা প্রকাশ করতে হবে। এমন কিছু আছে যা তোমার জানা উচিত। স্নেহের শব্দ এবং দয়ার অঙ্গভঙ্গির নিচে এমন কিছু আছে যা লুকিয়ে আছে। এটা ছিল না তোমার কথা শোনার জন্য, ছিল বন্ধ দরজার আড়ালে বলা হয়েছিল, গোপনে বলা হয়েছিল এবং নির্ভয়ে ভাগ করে নেওয়া হয়েছিল। তাদের ঠোঁট থেকে আসা কথাগুলো প্রেমময় ছিল না, তোমার সত্যের প্রতিফলনও ছিল না। তারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল এবং তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা চিন্তাভাবনা প্রকাশ করেছিল। তারা কথা বলেছিল উন্নীত করার উদ্দেশ্যে নয়, বরং ছোট করার, বিকৃত করার, ভুলভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে। তুমি এই ব্যক্তিকে বিশ্বাস করেছি, তুমি তাদের কাছে রেখেছ, তুমি তাদের সাথে হেঁটেছি, তুমি তাদের সাথে ভাগ করে নিয়েছ এবং তাদের জন্য তোমার হৃদয় খুলে দিয়েছি। তবুও তাদের দুর্বলতায় তারা এমন কথা বলতে দিয়েছে যা কখনো বলা উচিত ছিল না। তারা তাদের হৃদয়ে প্রবেশ করতে দিয়েছে, তারা হিংসাকে শিকট গেড়েছে। তারা তাদের দুর্বলতার মুহূর্তগুলিতে তারা যে সম্পর্কে বিশ্বাস করেছিল তার পবিত্রতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু এটা বুঝো, আমি তোমাকে বলছি যাতে তুমি তিক্ততা ধরে রাখতে পারো না, প্রতিশোধ নিতে পারো না, যাতে তুমি প্রতিশোধ নিতে পারো। আঘাত তোমার উপর ভার বহন করুক। কিছু লোক তোমার অনুপস্থিতিতে তোমার বিরুদ্ধে কথা বলে তোমার উপস্থিতিতে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি হয়তো বুঝতেও পারবে না যে তারা কি করেছে। তারা হয়তো তোমাকে যেভাবে আঘাত করেছে তার ইচ্ছা ছিল না, কিন্তু তাদের কথা তাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে সত্য কথা বলেছে। এবং আমি তোমাকে অন্ধভাবে চলতে দিতে পারি না। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ধরে রাখতে পারি না। তুমি কি তা অনুভব করেছো, তাই না? সেই মুহূর্তগুলো যখন তোমার আত্মা অনুভব করেছিল যে কিছু ঠিক নেই, সেই মুহূর্তগুলো যখন তাদের কথাগুলো ফাঁপা শোনাচ্ছিল, যখন তাদের হাসি জোর করে বলা হচ্ছিল, যখন তাদের সমর্থন অসম্পূর্ণ মনে হচ্ছিল। তুমি সূক্ষ্ম পরিবর্তনগুলো লক্ষ্য করেছ। কথোপকথনে বিরতি, স্বরে পরিবর্তন, কিছু শব্দ যেভাবে উচ্চারিত হয়েছিল তা সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তোমার আত্মা তোমাকে সতর্ক করছিল, কিন্তু ভালোবাসা এবং আনুগত্যে ভরা তোমার হৃদয়তা বিশ্বাস করতে বাধা দিচ্ছিল। কিন্তু এখন আমার সন্তান, তোমাকে এটা দেখতে হবে, তোমাকে এটা মেনে নিতে হবে, তোমাকে বুঝতে হবে
যে একবার তোমাকে যে শৃঙ্খল বেঁধেছিল তা অজান্তেই ভেঙে যাচ্ছে। তুমি এমন একটি সম্পর্ক বহন করছো যা তোমাকে বহন করেনি, বিনিময়ে তোমাকে বহন করেনি। তুমি এমন একটি পাত্রে ঢেলে দিচ্ছি যা তোমার মধ্যে সতার সাথে ঢেলে দেওয়া হয়নি। রাগের বশে এই ব্যক্তির মুখোমুখি হও না। এই প্রকাশকে তোমার হৃদয়ে তিক্ততা বপন করতে দিও না, বরং জ্ঞানের সন্ধান করো, স্পষ্টতার জন্য প্রার্থনা করো। আমি তোমাকে এর সাথে কিভাবে মোকাবেলা করতে হবে তা নির্দেশ করব। আমি তোমাকে কথা বলার জন্য শব্দ দেব যদি কথার প্রয়োজন হয়, আমি তোমাকে নীরবতা দেব যদি নীরবতাই উত্তম পথ হয়। কিন্তু আর বোকা বানাও না, যা স্পষ্ট করা হয়েছে তা উপেক্ষা করো না। আমি এটিকে আলোকিত করছি, কারণ তুমি যে ঋতুতে প্রবেশ করছো সেই ঋতুতে তোমাকে এমন লোকদের দ্বারা বেষ্টিত থাকতে হবে যারা সত্যিই তোমার সাথে দাঁড়িয়ে আছে, তারা নয় যারা ভালো করে তোমার সাথে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি তার আসল স্বভাব ত্যাগ করেছে, তুমি তোমার চিন্তাভাবনা স্বীকার করেছো, এবং যদিও তারা তা নাও করতে পারে, তাদের কথা তোমার কাছে পৌঁছেছে। এবং যেহেতু আমি বিচক্ষণতার প্রয়োজনীয়তা বুঝতে পারি, আমি তোমাকে গভীর জ্ঞানের জায়গায় ডাকছি। আমি তোমাকে এর ঊর্ধ্বে উঠতে বলছি যাতে তুমি এটাকে যেমন আছে তেমন দেখতে পাও, কিন্তু তোমার হৃদয়কে শক্ত করতে দিও না। তোমাকে ভালোবাসায় চলার জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু ভালোবাসা অন্ধ নয়। ভালোবাসা সত্য দেখে এবং প্রজ্ঞা দিয়ে সাড়া দেয়। তোমাকে তিক্ততা বহন করার জন্য সৃষ্টি করা হয়নি, কিন্তু মিথ্যা সম্পর্ক রাখার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি। তোমাকে নির্বোধ হতে বা বিরক্তিতে ভরা থাকার জন্য সৃষ্টি করা হয়নি। আমি তোমাকে জ্ঞানের ভারসাম্য শেখাচ্ছি, বিচক্ষণতা এবং স্পষ্টতা। আমি তোমাকে কেবল প্রাকৃতিক চোখ দিয়ে নয়, আধ্যাত্মিক চোখ দিয়ে দেখতে শেখাচ্ছি। আমি তোমাকে যা বলা হয়েছে তা দেখাচ্ছি যাতে তুমি সেই অনুযায়ী চলতে পারো, যাতে তুমি তোমার হৃদয়কে রক্ষা করতে পারো, যাতে তুমি আমার ইচ্ছার সাথে সামঞ্জস্য রেখে চলতে পারো। এটি তোমাকে বদলে দেবে, এটি তোমার চোখ খুলে দেবে, তুমি জিনিস দেখার ধরন বদলে দেবে। কিন্তু ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে একা চলতে দেব না, আমি তোমাকে শক্তিশালী করব। আমি তোমাকে ধরে রাখব এবং বিশ্বাসঘাতকতার ক্ষেত্রেও তোমাকে সমর্থন করব। আমি তোমাকে তোমার পদক্ষেপে পথ দেখাবো। তুমি হতাশার ক্ষেত্রেও আমার উপস্থিতি পাবে, তুমি দুঃখের ক্ষেত্রেও আমার ভালোবাসা পাবে, তুমি আমার শান্তি পাবে। এই মুহূর্তটি তোমাকে ভাঙবে না, তোমাকে আরো জ্ঞানী করে তুলো, শক্তিশালী এবং আরো সুরেলা করে তোমায় জ্ঞানী। যখন তারা হাজির হলো, অস্বস্তির ছোট ছোট মুহূর্ত ছিল, তাদের কথায় সূক্ষ্ম অসঙ্গতি ছিল, এমন কিছু মুহূর্ত ছিল যখন তাদের শক্তি বদলে গিয়েছিল, তবুও তুমি তাদের বিশ্বাস করতে বেছে নিয়েছিলে। কিন্তু আমার সন্তান, আমি সবসময় তাদের সত্যিকারের হৃদয় জানি। আমি গোপনে তাদের কাজকর্ম দেখেছি, আমি তাদের ফিসফিসানি শুনেছি যখন তারা ভেবেছিল কেউ শুনছে না। তারা একটি বিপজ্জনক খেলা খেলেছে ভেবে যে তারা কোনো পরিণতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু লুকানোর সময় শেষ হয়ে গেছে। আমি সবকিছু প্রকাশ্যে আছি, ইস্কারূপ। আজ আমি স্বয়ং মহাদেব তোমাদের সামনে উপস্থিত, তোমাদের মনের মধ্যে জেগে ওঠা প্রতিটি সন্দেহ দূর করতে, প্রতিটি বাধা মুছে ফেলতে এবং তোমাদের জীবনে নতুন শক্তি সঞ্চার করতে। তোমরা সকলেই আমার সন্তান এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে আছি। আমি জানি তোমরা তোমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি হয়েছ, অনেক সংগ্রাম করেছ, কিন্তু এই সময় এসেছে সেই সমস্ত দুঃখকে পিছনে ফেলে আসার। আমি তোমাদের আশ্বস্ত করতে চাই যে আমার আশীর্বাদে তোমরা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠবে। প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি অসুবিধা কেবল একটি পরীক্ষা, একটি উপায় যা তোমাদের আত্মাকে আরও শক্তিশালী করার জন্য পাঠানো হয়েছে। যখনই তোমরা সংগ্রামে থাকো, তখন ভাবো না যে তোমরা একা। আমি তোমাদের প্রতিটি দুঃখ এবং প্রতিটি ব্যথা অনুভব করি। আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের প্রতিটি অশ্রু দেখি এবং তোমাদের জন্য একটি উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করি। এই সময় তোমাদের ভেতরের শক্তিকে চিনতে এবং নির্ভীকভাবে এগিয়ে যাওয়ার। এই জীবন কেবল একটি যাত্রা, এবং এই যাত্রায় কেবল তারাই সফল হয় যারা তাদের মনে বিশ্বাস করে। এগিয়ে যেতে থাকি এবং এগিয়ে যেতে থাকি। আমি গর্বের সাথে বলতে পারি যে তোমরা আমার সন্তান এবং তোমাদের মধ্যেও আমার মতো একই শক্তি আছে। তোমরা কেবল সেই শক্তিকে চিনতে পারো না। জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি বাধাই সেই শক্তিকে জাগ্রত করার একটি মাধ্যম। যখন তুমি আমার উপর এবং নিজের উপর বিশ্বাস করো, তখন তোমার মধ্যে সেই ঐশ্বরিক শক্তি সক্রিয় হয়ে ওঠে যা তোমাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম করে। তোমাকে শুধু তোমার মন থেকে ভয় এবং সন্দেহ দূর করতে হবে। জেনে রাখো, যা কিছু ঘটে তা কেবল তোমার ভালোর জন্যই ঘটে। আমি তোমাদের জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করেছি এবং প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি সংগ্রাম সেই পরিকল্পনারই একটি অংশ। আমার প্রিয় ভক্তরা, যখন তুমি সেই চ্যালেঞ্জের মুখোমুখি হও, তাই তুমি সেই পরিকল্পনার আরও এক ধাপ এগিয়ে যাও। মনে রেখো, যখনই তুমি অনুভব করো যে তুমি পরীক্ষার সম্মুখীন হচ্ছ,
তুমি একা, এই ভেবে ঘুমাও না যে আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি, প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার মনকে সেই সাহসে পূর্ণ করি যা তোমাকে নির্ভীক করে তোলে, আমি তোমাকে সেই শক্তি দিয়ে আশীর্বাদ করি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও অবিচল রাখে। আমি চাই তুমি আমার নাম স্মরণ করো, আমার উপর ধ্যান করো এবং তোমার মনকে এই অটল বিশ্বাসে পূর্ণ করো যে আমি তোমার সাথে আছি, তোমার পথের প্রতিটি কণা আমার আশীর্বাদে আলোকিত। আমার ভক্তরা, মনে করো না যে তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে, প্রতিটি পদক্ষেপ তোমার মনে বিশ্বাস, সব নেতিবাচক জিনিস আমার জীবন থেকে চলে যাচ্ছে, একটি শুভ ও ঐশ্বরিক তথ্য সংগ্রহ করতে আসছে, আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। আমার বাচ্চারা, সবাই দেখবে তোমার দিনগুলো কেমন বদলে যায়। 888 দিয়ে লিখুন। আমি একটি ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ করছি যা আমাকে ক্রমাগত পথ দেখায়। এই বার্তায় যা আছে সবই সত্য, সেজন্য এটি সম্পূর্ণ করুন। আমার বাচ্চারা, যে আমার এই দিব্য বার্তাটি পছন্দ করবে এবং মন্তব্যে জয় হো মহাদেবজি লিখবে, তার সমস্ত ধন পূর্ণ হবে। আমি নিজে ভালো কাজ করব এবং আমার আশীর্বাদ সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে। আজ আমি এই ঐশ্বরিক বাণীর মাধ্যমে আপনাকে বলছি, কারণ এই বাণীটি আপনার জীবনের সাথে সম্পর্কিত। কিছু লোক আছে যারা তাদের সর্বশক্তি দিয়ে আপনার পিছনে লেগেছে। আমার প্রিয় সন্তান, আপনিও যদি আমাকে বিশ্বাস করেন তবে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমাকে আপনার অনুমোদন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ লিখুন। আমার সন্তান, কখনো কখনো আপনি আপনার সাফল্যের সাথে এত এগিয়ে যান যে কিছু লোক আপনাকে ঘৃণা করতে শুরু করে এবং রাগ করতে শুরু করে। আপনার সাফল্যের কারণে তারা আপনার প্রতি ঈর্ষা ও ঈর্ষান্বিত হতে শুরু করে। হ্যাঁ, এটিও আপনার সাফল্যের একটি মূল্য যার কারণে লোকেরা আপনাকে অপছন্দ করতে শুরু করে। আজ আমি আপনাকে বলতে এসেছি যে আপনার সাফল্যের কারণে কত লোক আপনাকে হিংসা করতে শুরু করেছে জানি না, তবে আপনি নির্ভয়ে আপনার সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছেন। শীঘ্রই একটি নতুন শক্তি আপনার হৃদয়ে প্রবেশ করতে চলেছে। এই ইতিবাচক শক্তি আপনাকে তরুণ চিন্তা এবং ব্যক্তিত্বের সাথে আবার তরুণ করে তুলবে, কারণ এই শক্তিটি ভালোবাসার। আমার সন্তান, আমি দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছ। আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজেকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমার সন্তান, এটি কখনই করবেন না। নিজেকে মুক্ত করুন, নিজেকে প্রস্তুত করুন এই খোলা আকাশে উঠতে। স্বাধীনতা আপনার মূল্য। তুমি কি ভুলে যাচ্ছ আর এটাই তোমার পরিচয়? ভালোবাসার অর্থ হল আপনি যখন কাউকে ভালোবাসেন তখন সেই সময়টাই আপনার জীবনের সেরা সময়। কেন এটা ঘটবে? কারণ সেই সময় আপনি নিশ্চিত। বাস্তবে আপনি সেই ব্যক্তিকে নয় বরং সুখকে ভালোবাসেন। আপনার আত্মবিশ্বাস বাড়ে। তখন নিজের মর্ম বুঝবেন। আপনি নিজেকে ভালোবাসেন। নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে যাও আমার সন্তান। সেই ভালোবাসার শক্তি আবার তোমার জীবনে প্রবেশ করছে যা তোমাকে ছোট্ট শিশুর মতো তোমার আসল রূপের সাথে সংযুক্ত করবে। তুমি শীঘ্রই এই অভিজ্ঞতাটি অনুভব করবে। তুমি তোমার হৃদয়ে ভালোবাসাকে চাপা দিয়েছ, তার গন্ধ পেতে দাও। যদি তুমি সত্যিই ভালোবাসার এই শক্তি বুঝতে পারো তাহলে দ্রুত পৌঁছে যাবে চূড়ান্ত যাত্রার পর্যায়ে। 111 দিয়ে লিখুন, আমি মহাদেব 8 নম্বরে মহাদেবের সাথে 888 নম্বর খোলার জন্য প্রস্তুত। ভালোবাসা আমার উপর ঝরছে। এখন তোমার শত্রুদের কান্নার দিন ঘনিয়ে এসেছে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে নামানোর চেষ্টা করেছে, এখন তাদের কৃতকর্মের হিসাব শুরু হয়েছে। আমার প্রিয়, সে আপনার বিরুদ্ধে আরো অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু এখন সে নিজেই তার ষড়যন্ত্রে ফেঁসে গেছে। সে তোমাকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছে। তিনি আপনাকে এমন ধ্বংসের গর্তে ঠেলে দিতে চান যেখানে আপনার জীবনে কেবল অন্ধকার এবং দুঃখ রয়েছে। অনেক সময় সে তার পরিকল্পনায় সফল হয়েছে। তোমাকে দুঃখী দেখে তাকে অনেক সুখ দেয়, কিন্তু এখন তিনি নিজেই সেই গর্তে পড়েছেন। যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে নিশ্চিতভাবে হ্যাঁ লিখুন এবং এই ঐশ্বরিক বার্তা লাইক। আপনি আমার প্রিয়। যদি কেউ তোমার ক্ষতি করে তবে আমি তাকে ক্ষমা করতে পারবো না। তুমি সবার ভালো কর। আপনার জীবনেও সবকিছু ভালো হবে। সেই বোকা তোমাকে ধ্বংস করতে অনেক সময় নষ্ট করেছে। তার একটাই স্বপ্ন ছিল তোমাকে নামানোর, এবং তোমাকে নামানোর স্বপ্নে সে নিজেই এত নিচে নেমে গেছে যে তার আপন মানুষই তার শত্রু হয়ে গেছে। তোমাকে ধ্বংস করার চেষ্টায় সে এতটাই অন্ধ হয়ে গেল যে তাকে কে কখন ধ্বংস করল
আমার বাচ্চাটাও সে বুঝতে পারেনি। আমি জানি যে সে আপনাকে এবং আপনার পরিবারকে অনেক কষ্ট দিয়েছে। আমি চাইলে তাকে থামাতে পারতাম, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সে কতটা নিচে নেমে যেতে পারে এবং আপনার কতটা ধৈর্য, আপনার কতটা সাহস এবং আপনার মহাদেব জিতে আপনার কতটা বিশ্বাস আছে। হ্যাঁ আমার সন্তান, তুমি জিতেছ। তোমার ভক্তি যেমন সত্য তেমনি তোমার বিশ্বাসও গভীর। আপনার মহাদেবজির উপর আপনার পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন মহাদেবজি অবশ্যই সেই দুষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য শাস্তি দেবেন। হ্যাঁ আমার সন্তান, তোমার বিশ্বাস জিতেছে। তার পাপের পাত্র এখন পূর্ণ। এখন তাকে তার প্রতিটি কাজের জবাব দিতে হবে। আপনার কাছ থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছে তার থেকে আপনি অনেক ভালো কিছু পেতে চলেছেন। যে তোমাকে পৃথিবীর চোখে নামাতে চেয়েছিল সে এখন নিজেই পৃথিবীর চোখে পড়ে যাচ্ছে। আমার সন্তান, তোমার শত্রুর জীবনে এমন একজন ব্যক্তি আছে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং সবচেয়ে বেশি অহংকার করে। এখন সেই ব্যক্তি তাকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিতে চলেছেন। তার কাছ থেকে দূরে গিয়ে তার অহংকার ভাঙতে চলেছে। এটা তার কৃতকর্মের শাস্তি এবং সে যখন তার কৃতকর্মের জন্য ভালো কাজ করবে তখন তার জীবনেও সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে খুব জেদি, কখনো তার ভুল স্বীকার করে না, সব সময় নিজেকে সবকিছুর ঊর্ধ্বে দেখে। আমার সন্তান, এই বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর সাথে ধন্যবাদ লিখুন। আমার প্রিয় সন্তান, সে যেভাবে তোমার পরিস্থিতি এবং তোমার সমস্যা নিয়ে মজা করেছে, ঠিক একইভাবে যখন তাকে মজা করা হবে তখন সেও বুঝতে পারবে সে তোমার সাথে খুব অন্যায় করেছে এবং তার কাজের শাস্তি তাকে ভোগ করতে হবে। আমি জানি আপনি খোলা মনের একজন শান্ত এবং সরল মানুষ। আপনি একটি ঐশ্বরিক এবং গুণী আত্মা। তুমি সবার মঙ্গল কামনা করো কিন্তু কারো সাথে শত্রুতা চাও না, ভালোবেসে সবার সাথে মিলেমিশে থাকতে চাও। আমার প্রিয়, তারা সবাই তোমার মতো বাঁচে না। আপনার সাফল্য আপনাকে নিচে নামিয়ে দেবে। অনেকেরই সুখ নিয়ে অনেক সমস্যা হয়। পৃথিবী লোভ, আসক্তি, ক্রোধ, ঘৃণা ও হিংসা দ্বারা আক্রান্ত। তোমার মতো হৃদয় সবার থাকে না, যে অন্যের সুখে সুখী হয় আর অন্যের দুঃখে দুঃখী হয়। তাই প্রতি মুহূর্তে তোমাকে আমার দৃষ্টিতে রাখি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে সত্যিকারের হৃদয় দিয়ে তোমার নাম লিখো। আমি জানি আপনার পরিবারে কিছু ঘটেছে। কিছু বহিরাগতের কারণে আপনার পরিবারে সুখ শান্তি কমে গেছে। আপনার বাড়িতে এমন একজন লোক আছে যে নিজের লোকের চেয়ে অন্যের কথায় বেশি বিশ্বাস করে। এই একজনের কারণে আপনার পুরো পরিবারে অশান্তি। আমি জানি সে মনের দিক থেকে খারাপ নয়, কিন্তু বাইরে থেকে লোকে আপনার বাড়িতে মারামারি করতে চায়। আমার বাচ্চারা, এটা সত্য যে যখন পরিবারে ঝামেলা হয় ব্যক্তিটি তার মেজাজ হারিয়ে ফেলে, খুব রাগান্বিত হয়, কেউ কাজ করতে পছন্দ করে না, সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। তবে এখন আপনার চিন্তামুক্ত হওয়া উচিত। আপনার বাড়িতে একে অপরের প্রতি এত ইতিবাচকতা এবং বিশ্বাস রয়েছে যে কোনো নেতিবাচক শক্তি বা নেতিবাচক শক্তি আপনার পরিবারের ক্ষতি করতে পারে না। আমার সন্তানরা, আমার জন্য তোমাদের হৃদয়ে যে বিশ্বাস, ভালোবাসা ও বিশ্বাস আছে তা অটুট। আপনি প্রতিটি সংকট এবং প্রতিটি দুর্যোগে আমাকে প্রথম ডেকেছেন এবং আমি সর্বদা আপনার সাথে আছি। পরিবারের একজন সদস্য যদি ধার্মিক হয়, ঈশ্বরে বিশ্বাস রাখে এবং সর্বদা সত্যের পথে চলার চেষ্টা করে, তবে তার ইতিবাচক প্রভাব পুরো পরিবারে পড়তে শুরু করে এবং এর ফলে অক্লান্ত পরিশ্রমের পরেও আপনার শত্রুরা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয়। আমার সন্তানেরা, আমার ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আপনার পরিবারের উপর আছে। আজকে আমি আপনাদের একটি খুব সুখবর দিতে এসেছি, যা জানলে আপনি আনন্দিত হবেন। তবে সেই সুখবরের আগে আপনাদের সম্পর্কে বলতে চাই। আমি চাই আপনি এমন কিছু জানুন যা আজকে জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভবিষ্যৎও এর সাথে জড়িত। আমি এই তিনটি দুর্লভ জিনিস যাকে খুব খুশি তাকে দেই। অধিকাংশ শিশুই আমার কাছ থেকে সম্পদ, ভালোবাসা, সন্তান, শরীর ইত্যাদি কামনা করে, কিন্তু কিছু বিশেষ শিশুও আছে যারা ঈশ্বরের কাছে অনন্য জিনিস কামনা করে। আমি আমার এমন যোগ্য সন্তানদের তিনটি অত্যন্ত দুর্লভ জিনিস দিচ্ছি, যা নিম্নরূপ। প্রথম দুর্লভ জিনিসটি হল সত্যিকারের ভক্তিতে হারিয়ে যাওয়া। দ্বিতীয় বিরল জিনিসটি হল একজন ব্যক্তির মনে এই অনুভূতি থাকা যে তিনি একটি বৈজ্ঞানিক আবিষ্কার, যে কোনো সৃষ্টি, ধর্মীয় বেদের সহজ ব্যাখ্যা বা সামাজিক পরিবর্তন আনতে পারেন।
আমার এই ধরনের শিশুরা খুব ভাগ্যবান। তারা জীবনের সকল সুযোগ সুবিধা পায়। তৃতীয় দুর্লভ জিনিস হল মহাবিশ্বের অসীম রহস্য জানার ক্ষমতা। আমি এই তিনটি দুর্লভ জিনিস শুধুমাত্র আমার সবচেয়ে যোগ্য সন্তানদের দিই, কারণ আমি আমার বাচ্চাদের এই কাজটি দেওয়ার আগে ভালোভাবে পরীক্ষা করি। আমার বাচ্চারা, এই ঐশ্বরিক বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি 5 জনের সাথে শেয়ার করুন যাদের এই ঐশ্বরিক বার্তাটি প্রয়োজন। হয়তো আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টা কারো উপকারে আসতে পারে। এটা করো। কলিযুগে অধিকাংশ মানুষ ভক্তি করে শুধুমাত্র তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, কিন্তু যিনি সত্যিকারের ভক্তি বা নিঃস্বার্থ ভক্তি পান তিনি এই মহাবিশ্বের শ্রেষ্ঠ কারণ, সম্পদ এবং সমৃদ্ধি কেবল আবর্জনা। যিনি ভগবানের সত্যিকারের, তাকে যাই বলুন না কেন আপনাকে ছোট করবে না। এই মাসে আপনার নীরবতা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। আমার সন্তান এবং গুরুরাও আপনাকে সমর্থন করবে, কিন্তু তাদের দৃষ্টির কারণে আপনার শত্রু বাড়বে। আপনাকে বুদ্ধিমানের সাথে ব্যাচ করতে হবে। এই মাসে আপনার প্রয়োজন নেই এমন জিনিসগুলিতে আপনার অর্থ অপচয় করবেন না। কেউ যদি আপনার কাছে টাকা চায় তাহলে চিন্তা করে তাকে টাকা দিন। কাউকে আপনার টাকা তখনই দিন যখন তার খুব প্রয়োজন হয়। অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অন্ধভাবে নেবেন না। আপনি যদি ব্যবসা করেন বা একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এই মাসটি আপনার জন্য সেরা। মহাবিশ্ব সব দিক থেকে আপনাকে আশীর্বাদ করবে। আমার সন্তান, এটা তোমাকে সুখ দেবে। আপনার যদি আপনার মাহাজ্জির উপর বিশ্বাস থাকে তাহলে লাকি নাম্বার 888 লিখে এই মেসেজটিতে লাইক দিন। আমার সন্তান, আপনি মনোযোগ দেননি, কিন্তু সত্য আপনি নিজেকে ভুলে যাচ্ছেন। তাহলে দেখুন আপনি আগে কেমন ছিলেন এবং আজকে আপনি নিজেকে কি অবস্থায় তৈরি করেছেন। সেজন্য এখন তোমাকে ডানা মেলে দিতে হবে। এখন তোমার সর্বোচ্চ স্তরে উঠতে হবে। এখন আপনাকে নিজের সাথে সংযোগ করতে হবে। আজকের বার্তাটি খুবই বিশেষ। এটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমি আপনাদের বলব জীবনের সবচেয়ে বড় কথা। আমার বাচ্চারা, আজ আমি আপনাকে বলতে যাচ্ছি যে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। আপনার জীবনের সুখ বহুগুণ বেড়ে যেতে পারে। আমার বাচ্চারা, আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেন। এমন একজন ব্যক্তি যে আপনাকে হতাশার মধ্যেও আশার ছায়া দেখায়। সে কখনোই আপনাকে একা অনুভব করে না, সে আপনার দূরে হোক বা কাছাকাছি। আমার বাচ্চারা, এমন বিরল মানুষ খুব কম মানুষের ভাগ্যে আসে। কখনো বন্ধু হিসেবে, কখনো জীবন সঙ্গী হিসেবে, কখনো ভালোবাসা হিসেবে, কখনো সহপাঠী হিসেবে। সে আপনার জীবনে যে রূপেই আসুক না কেন তাকে আপনার ভাগ্য মনে করুন এবং আজ আপনার হৃদয়ের গভীর থেকে তাকে প্রণাম করুন। যেখানে চারপাশের মানুষ স্বার্থপরতায় নিমজ্জিত এবং এমনকি তাদের নিকটাত্মীয়দেরও ধ্বংস করতে দ্বিধা করে না, সেখানে একজন ব্যক্তি আছেন যিনি আপনার জীবনকে সুখে পূর্ণ করতে বেদনা সহ্য করতে প্রস্তুত। আমার বাচ্চারা, আজ আমি তোমাদের শত্রুদের সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই। আমার বাচ্চারা, এমন অনেক লোক আছে যারা আপনার পরিবারকে হিংসা করে। কিছু লোক আপনার পরিবারকে দীর্ঘকাল ধরে অনুসরণ করছে, কিন্তু কেউ কেউ বছরের পর বছর ধরে আপনার শত্রুর সংখ্যা বাড়ছে। আপনার কাছে কিছুই গোপন নেই। আপনি জানেন যে আপনার শত্রুরা আপনার প্রতিটি কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। আপনার ঈর্ষান্বিত লোকেরা আপনাকে বদনাম করার জন্য নানা ষড়যন্ত্র করছে। কখনো তারা লোকেদের কাছে আপনার সম্পর্কে ভুল কথা বলে, কখনো কখনো তারা আপনার সম্পর্কে খারাপ কথা বলে। আমার সন্তান, আপনার শত্রুরা সর্বদা আপনাকে এবং আপনার পরিবারকে আঘাত করার চেষ্টা করেছে। কখনো মারামারি, কখনো জমি নিয়ে বিবাদ, কখনো তোমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে তোমাকে কষ্ট দিতে চায়। হে আমার সন্তান, আমি জানি আপনি এবং আপনার পরিবার সব সময় অন্যদের জন্য ভালো করেছেন। আমার সন্তান, যদি তুমি এটা বিশ্বাস কর তাহলে হ্যাঁ লিখে তোমার মহাদেবজির জন্য একটা লাইক দাও। আমার সন্তান, তুমি কাউকে তোমার শত্রু বানাতে চাও না, কিন্তু কিছু মানুষ তোমাকে এতটাই কষ্ট দেয় যে তোমাকে না চাইলেও তাদের মুখোমুখি হতে হয়। আমার সন্তান, তোমার শত্রু এমন একজন নোংরা মনের মানুষ যে সে নিজেও তোমাকে সুখী দেখতে চায় না। সে সব সময় তার নতুন কৌশলে আপনাকে কষ্ট দেয় এবং নিজেকে সমাজে খুব ভালো বলে এবং সমাজের লোকেরাও তার কথায় বিশ্বাস করে। আমার বাচ্চা, তুমি খুব ভালো, এর পরেও লোকে তোমাকে খারাপ মনে করে, কিন্তু তুমি সব সময় এমন একটি ভালো কাজ করেছ যে তুমি কখনো কারো কথায় পাত্তা দাওনি।
কে তোমাকে কোন চোখে দেখে, কে তোমার কথা ভাবে, তাতে তোমার কিছু যায় আসে না আমার সন্তান। আজকের বার্তাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি সম্পূর্ণরূপে দেখুন। মহাদেবজিকে সন্তুষ্ট করতে ভক্তি সহকারে একটি লাইক দিন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখুন। আমার সন্তান, এই মাস তোমাকে অনেক সুখ দেবে। আপনার ভালো কাজের প্রতিদান দেওয়া হবে এবং যারা আপনার খারাপ চায় তারা তাদের খারাপ কাজের জন্য শাস্তি পাবে। আপনার শক্তি অনেক বেশি থাকবে এবং আপনার মনের বিভ্রান্তি চিরতরে শেষ হবে। তোমার মনের সব দুঃখ, যা তুমি সমাজের কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, যার বিরুদ্ধে তুমি সব সময় নীরব ছিলে, তুমি এখন এমন সুযোগ পাবে যখন তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে। যারা তোমাকে আঘাত করেছে তাদের যোগ্য জবাব দিতে পারবে। এখন তুমি তোমার মনের কথা সবার সামনে খুলে বলবে, আমার সন্তান। এবং আপনার জীবনে যাই ঘটুক না কেন, কেউ আপনার সাথে কথা বলুক বা না করুক, আপনাকে সমর্থন করুক বা না করুক, আপনি এখনও আপনার জীবনে সুখী থাকবেন এবং কেউ আপনার কাছ থেকে আসন্ন সুখ ছিনিয়ে নিতে পারবে না। আপনার ভাগ্য বা তারাও নয়, কেউ আপনার কাছ থেকে আপনার ভালো কাজের ফল ছিনিয়ে নিতে পারবে না। আমার বাচ্চারা, যদি আপনি আমাকে আপনার মহাদেবজি মনে করেন তবে হ্যাঁ লিখে এই বার্তাটি লাইক করুন এবং কমেন্টে লাকি নম্বর 828 লিখুন। আমার সন্তানেরা, তোমার সত্যবাদিতার জন্য লোকেরা সর্বদা তোমার প্রশংসা করেছে। তিনি যদি সত্যিকারের একজন সৎ ব্যক্তি হতেন, যতই ভান করেন, তাহলে তাঁর মহাদেবজি তাঁর সঙ্গে এমন খারাপ ঘটনা ঘটতে দিতেন না। একসময় তুমি তোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করলে যে মহাদেবজি, আমি কি জীবনে কিছু অর্জন করতে পারবো না? আমি আমার জীবন নিয়ে কি করছি? এই বাঁক আর পথগুলো আমাকে তার দিকে নিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না। সর্বত্র শুধু আমার শত্রু আছে। মহাদেবজি, এমন কেউ নেই যে আমাকে বোঝে এবং আমাকে সমর্থন করে, তাই ভুলটা আমার মধ্যেই আছে। আমার সন্তানদের এই লোকেরা আপনাকে অনেক চ্যালেঞ্জ দিয়েছে যে সে যদি একজন ভালো মানুষ হয় এবং ভালো কাজ করে তবে একদিন ঈশ্বর তাকে তার ভালো কাজের ফল দিতেন। কেন সে সব সময় কাঁদে? তার চোখে সব সময় জল কেন? তোমার মহাদেবজি, ওদের সবার উত্তর তুমি দেবে। আর এখন তোমার ভালো কাজ, তোমার সত্যবাদিতা, তোমার ভালোমন্দ, তোমার ভক্তি নিয়ে প্রশ্ন করা হয় যে তুমি এত ভালো মানুষ হলে সব সময় খারাপ কেন হয়? লোকে তোমাকে এই বলে ছেড়ে দিয়েছে যে তুমি তোমার ভক্তির ফল পাবে। শুধু তোমার জীবনের স্ট্রিং আমার হাতে দিয়ে দাও, আর এখন নিজেকে গুরুত্ব দাও। শুধু নিজের সম্পর্কে চিন্তা করো, শুধু নিজের সম্পর্কে চিন্তা করো, অন্যের কথা চিন্তা করো। তুমি অন্যের ভালো করতে পারো, লোকে যা বলে তাতে কান্না থামাও। আমার বাচ্চা, তোমার সাথে যা করেছে তাতে বিরক্ত হওয়া বন্ধ করো। তুমি আজ পর্যন্ত তাদের শাস্তি পেয়েছ।